ঘরে যদি শুধুমাত্র পাউরুটি এবং একটু দুধ থাকে তাহলে কিন্তু ঝটপট এরকম কালো মিষ্টি বানানো যায়, যেটা খাইতে মন চাই যখনই তখনই কিন্তু বানিয়ে নিতে পারবেন, একটুও কোনো ঝামেলা ছাড়াই। আসসালামু আলাইকুম। তো প্রথমেই কিছুটা পরিমাণ পাউরুটি নিয়ে নিছি, তারপরে নিয়ে নিলাম দুধ। দুধটা কিন্তু গরম করাই ছিল, হালকা গরম অবস্থায় কিন্তু এইভাবে রুটির ওপরে দিয়ে সুন্দর করে রুটিটা এভাবে চটকে নিতে হবে। বেশিটা কিন্তু দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে, রুটিতে যতটুকু লাগবে। আমি একটা রুটির ডো তৈরি করে নেব, তো ওর জন্য আমার যতটুকু পরিমাণ দুধ দেওয়া লাগবে এর সাথে ততটুকু দুধ দিতে হবে। তো আমি এই যে অল্প অল্প করে দুধ দিয়ে রুটিগুলো সুন্দর করে চটকে নিচ্ছি। আমারও আবার একটু দুধ দেওয়া লাগবে, গরুর দুধ। এই গরুর দুধটা এইভাবে দিয়ে দিচ্ছি, খাঁটি গরুর দুধ নিছি। আপনারা চাইলে গুঁড়া দুধও কিন্তু পানির সাথে মিশিয়ে এভাবে গরম করে জাল করে নিয়ে দিতে পারেন। তো আমার সুন্দর একটা রুটির ডো তৈরি করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি অল্প একটু হাতে সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে একটা মিষ্টির গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা বাসায় একবার হলো এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখবেন, এতটা স্বাদ এবং এতটা মজা হয় সেটা বলার বাইরে। আপনারা যদি বাসায় এভাবে মিষ্টিটা তৈরি করেন তাহলে কিন্তু অনেক প্রশংসা পেতে পারেন, যেহেতু এতে কোনো খরচ নেই। শুধুমাত্র পাউরুটি দিয়েই এত মজাদার কালো মিষ্টি তৈরি করতে পারবেন, যা বলি আমরা কালো জাম। তো এটা একদম খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমি এইভাবে গোল গোল করে ছোটো ছোটো শেপ দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন। তো তারপরে আমার সবগুলোই যে রেডি হয়ে গেছে, দেখেন কত সুন্দর দেখাচ্ছে। পাউরুটি দিয়ে যে এত সুন্দর কালো জাম বানানো যায়, আমার ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো তারপরে আমি চলে আসলাম চুলায় একটা ছোট্ট পরিমাণ মতো তাতে তেল দিয়ে আমি কিন্তু সেই পাউরুটির যে গোল গোল করে শেপ দিয়ে রাখছিলাম সেইগুলো কিন্তু এই কড়ার ভিতরে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যেই গরম হয়ে এসেছে সেই কিন্তু দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার এভাবে দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এভাবে একটা খুন্তি দিয়ে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু আমরা কালো জাম বানাবো এই জন্য একটু লাল লাল করে নিতে হবে। এটা অসম্ভব মজা হয়, এটা না খাইলে বুঝতে পারবেন না। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে, আমি কিন্তু এবার উঠাই নেব। একদম লাল লাল হয়ে গেছে, যা আমরা কালো জাম খাই ঠিক বাজারের মতো অতটাই স্বাদ চলে আসবে। সামান্য পাউরুটি দিয়ে এত মজাদার কালো জাম বানানো যায়। আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যে এই কালো জামটা কতটা স্বাদ হয়। তো আমার কিন্তু সবগুলো ভাজা শেষ, এ দেখেন আমি উঠাই নিচ্ছি। এটা কিন্তু আপনি চিনির শিরায় না দিয়েও খাইতে পারেন, এতটা মজা। এমনি শুধুও খেয়ে নিতে পারেন। তো আমি চিনির শিরার ভিতরে দেবো, যেহেতু আমরা কালো জাম বানাচ্ছি এজন্য চিনির শিরার ভিতরে দিতে হবে। তো তারপরে আমি আবার একটা পাতিল নিলাম ছোট্ট, তাতে পরিমাণ মতো চিনি দিয়ে একটা তেজপাতা, গরম মশলার ফল আর কাঠ অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিছুটা পরিমাণ পানি দিছি। দেওয়ার পরে এভাবে সুন্দর করে নেড়ে আমি একটা রস তৈরি করে নিছি, চিনির শিরা। নেওয়ার পরে আমি এর ভিতরে কিন্তু ওই মিষ্টিগুলো ঢেলে দেবো এর ভিতরে। আপনারা চাইলে একটু ঠান্ডা করেও নিতে পারেন, আমি কিন্তু এর ভিতরে ঢেলে দিচ্ছি। তো তারপরে এভাবে দেওয়ার পরে অল্প একটু বলক নিয়ে আসার পরে আমি কিছুটা সময় ঢেকে রাখবো। এইভাবে যদি আপনারা বাসায় মিষ্টি তৈরি করে খান তাহলে কিন্তু সব সময় বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। এখন আপনার খাইতে মন চাচ্ছে, কখন বাজার থেকে আনবে সেই ভাষায় বসে না থেকে বাসায় এইভাবে ঝটপট এই কালো মিষ্টিটা তৈরি করে নিয়ে বাসায় আপনি পরিবেশন করবেন। সবাই কিন্তু আপনাকে দেখে একেবারে অবাক হয়ে যাবে যে শুধুমাত্র পাউরুটি দিয়ে এত মজাদার একটা মিষ্টি তৈরি করা যায়। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু অসম্ভব মজা হয়। আমার বাচ্চারা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করেছে আমাকে, যে আম্মু তুমি এত সুন্দর করে মিষ্টিটা তৈরি করেছো, পাউরুটির দিয়ে যে এত মজার। বাচ্চারা কিন্তু বারবারই বায়না করবে, আর বড়দের কথা তো বাদই দিলাম। তো অবশ্যই একবার বাসায় এভাবে মিষ্টিটা তৈরি করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। এটা কিন্তু একদম ভোলার না। যদি আপনারা মেহমানদের সামনেও দেন তারা কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। এটা বাজার থেকে কিনে নিয়ে তারা কিন্তু একদমই ধরতে পারবে না। আর এটা যে শুধুমাত্র পাউরুটি দিয়ে মিষ্টিটা তৈরি করা সেটাও কিন্তু বুঝতে পারবে না, এতটা ওর ভিতরে নরম ছিল আর এতটা সুন্দর ছিল। তো অবশ্যই একবার ট্রাই করবেন।